শিক্ষাগত বিভিন্ন দাবিতে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটির এবং এনএসইউআই। উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা অভিযোগ নিয়ে প্রতিনিয়ত সরব হচ্ছে রাজ্যের ছাত্র সংগঠনগুলি। বুধবারও সংগঠনের এক প্রতিনিধি দল উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনএসইউআই নেতৃবৃন্দ বলেন, এবছর উচ্চশিক্ষার সুযোগ থেকে অনেক ছাত্রছাত্রী বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব বিষয় নিয়েই তারা উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে এসব সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়েছেন। উচ্চশিক্ষা অধিকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করা হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমস্যাগুলি দ্রুত নিরসন করার দাবি জানান তারা। রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 160টি স্কুলের মতন 160টি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের তরফ থেকে এই মার্জিংকে ধিক্কার জানাই। কারণ এই মার্জিং যদি হয়ে যায়, এমন 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে এই মার্চ যাতে অতি সত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিংকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।